হনুমানজির সেই বুক চিরে দেখানো রাম ও মাতা সীতার সেই দর্শন যা মনে হচ্ছে রাবণ যখন সীতা মাতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, মাতা সীতার দেহ কাঁধে তুলে নিয়ে দেবাদিদেব মহাদেব সেই বিশাল রুদ্র, বেশ ভালো লাগছে পরিবেশটা। তোমরা অবশ্যই আসবে এখানে। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি তারকেশ্বরের একদম কাছে দারুণ একটি জায়গায়। আমাদের যাত্রা শুরু হচ্ছে মালিয়াহল স্টেশন থেকে নেমে আমরা চলে এলাম শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি আশ্রমে। চারপাশটা জাস্ট অসাধারণ। ভেতরে ঢুকতেই চোখে পড়ল খুব সুন্দর শান্ত এক পরিবেশ। এটি হচ্ছে বিড়ালমুখী মূর্তি স্বাগতম জানাচ্ছে। আশ্রমে এই সুন্দর পরিবেশের সাথে এই কিচিরমিচির পাখির ডাক জাস্ট অসাধারণ লাগছে। আরে এটি আবার কি? এনার কাছে আমাকে জল নিতে হবে না? খুব সুন্দর লাগছে। এখানে না নানা রকম স্ট্যাচু বা নানা রকম মূর্তি তৈরি করা রয়েছে, তোমরা এলে বুঝতে পারবে। আর এখানটাতে মানুষজন বসে বিশ্রাম করে। একটু ডান দিকে তাকালেই দেখতে পাবে সুন্দর সাজানো একটি চত্বর, যেখানে পাহাড়ধারের মতন সিংহর মূর্তি খোদাই করা রয়েছে। জায়গাটা আরও আকর্ষণীয় লাগে। আর এটি হচ্ছে খানিকটা নৌকার মতন তৈরি করেছে, মানুষজন এখানে এসেও বসে। আর জায়গাটা বেশ সৌন্দর্য করেছে। আর আমার তো ভালো লাগছে, পাখি এত ডাকাডাকি করছে কিচিরমিচির করে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। একটু ভেতরের দিকে এগাতেই দেখতে পেলাম পবনপুত্র হনুমানজির একটি বিশাল চমৎকার মূর্তি। হনুমানজির সেই বুক চিরে দেখানো রাম ও মাতা সীতার সেই দর্শন। একটু ডান দিকে ঘুরলেই দেখতে পাবে এই যে বাড়িগুলো ভাড়া দেওয়া হয়। এখানে এসে তোমরা নিশ্চিন্তে রুম ভাড়া করে যতদিন পারো থাকতে পারো। যেহেতু এটা তারকেশ্বর ধামের খুব কাছাকাছি, তাই এখানে কাঁধে বাঁক নিয়ে হেঁটে চলেছে শিব ভক্তরা। সেই সৌন্দর্য মূর্তি এখানে তৈরি করা হয়েছে, যা তারকেশ্বরে জল নিজানার যা স্মৃতি সেগুলি আমাদের মনে করিয়ে দেয়। শুধুমাত্র ধর্মীয় পরিবেশই নয়, এই সুন্দর বাগানটির মাঝেও দেখছি একটি মহাত্মা গান্ধীর একটি মূর্তি স্থাপিত করা হয়েছে। এখানে রামায়ণের একটি গুরুত্বপূর্ণ মূর্তিও ফুটিয়ে তোলা হয়েছে। দেখে যা মনে হচ্ছে রাবণ যখন সীতা মাতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন ওই জটাই পাখি সীতা মাতাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। আর এখানে একটি ফোয়ারার মাঝখানে মহাদেবের মূর্তি আছে। আর এই দেখুন মহাদেবের রুদ্র রূপ, যেখানে মাতা সীতার দেহ কাঁধে তুলে নিয়ে দেবাদিদেব মহাদেব সেই বিশাল রুদ্র রূপের নৃত্য দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিছু বসার জায়গা, কিছু মূর্তি, আর বেশ ভালো লাগছে পরিবেশটা। তোমরা অবশ্যই আসবে এখানে। আর একটু গেলেই চোখ পড়বে একটি উঁচু সুন্দর একটি জলের ট্যাঙ্কের নিচেই একটি মহাদেবের মূর্তি তৈরি করা হয়েছে। আর খুবই সুন্দর এই মূর্তিটি। এখানে শ্রাবণী মেলায় তারকেশ্বরে জল নিয়ে যাওয়ার সময় এই মন্দিরে আসে বাবার কাছে। আর এইগুলি হচ্ছে শ্রাবণী মেলার সময় যে হাজার হাজার মানুষ তারকেশ্বরে জল ঢালতে যায়, তারা এখানে বাঁক রেখে কিছুটা বিশ্রাম করে নেয়।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।